দুঃসংবাদের মুখে পড়ছো তোমরা। তোমরা কারা? তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্য আবারও কিন্তু একটা বড় সড়ো দুঃসংবাদ। এই দুঃসংবাদটা তোমাদেরকে দিতে না চাইলেও তোমাদের ভালোর জন্য সেটা দিতে হচ্ছে। তো ভালো করে বুঝে নাও কি সম্পর্কিত দুঃসংবাদ। দেখো, তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা যেখানে দুটো সেমিস্টার হয়েছিল, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, সেখানে কিন্তু সংসদের তরফ থেকে যে নিয়মাবলী জানানো হয়েছিল সেখানে কি বলা আছে যে ফার্স্ট সেমিস্টার তোমরা যারা যারা ক্লিয়ার করতে পারবে তারা সেকেন্ড সেমিস্টারে ইজিলি উঠে যেতে পারবে, কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার দিতে পারবে না, কমপ্লিট করতে পারবে না, অর্থাৎ যারা কৃতকার্য হবে না, পাস করবে না, তাদের জন্য ছিল সাপ্লিমেন্টারির ব্যবস্থা। আর এই সাপ্লিমেন্টারিতে পাস করতে পারলে সেকেন্ড সেমিস্টারে তুমি উঠতে পেরেছিলে। সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু কি দেখা গেল, ফার্স্ট সেমিস্টারে তোমাদের মধ্যেই যারা ভীষণ ভালো নম্বর পেয়েছে, 30 থেকে 35 গড়ে নাম্বার পেয়েছে, তারাই কিনা গিয়ে 0, 2, 4, 5 এইভাবে নম্বর পেয়েছে সেকেন্ড সেমিস্টারে। সেই জায়গায় বহু ছাত্রছাত্রী ফেলের সম্মুখীন হয়েছে। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে গেছিল যে কি করা যাবে, এত সংখ্যক স্টুডেন্টকে কি করা যাবে। সেই হিসেবে বহু স্কুলে কিন্তু রিটেস্ট নেওয়া হয়েছে। এইবার এই জায়গাতেই হয়েছে টুইস্ট। কি রিটেস্ট নেওয়ার পরে তোমরা তো জানো যে তোমরা থার্ড সেমিস্টারে উঠে গেছো, থার্ড সেমিস্টার দেবে, সেই মতোই স্কুলের তরফ থেকে জানানো হয়েছে। কোনো কোনো স্কুলে গার্জিয়ানদের সঙ্গে মিটিং করে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইবার সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাস 11-এর নাম্বার আপলোডের জন্য এই নাম্বারটা অনলাইনে আপলোড করতে হবে। সমস্ত নাম্বার, ফার্স্ট সেমিস্টার, সাপ্লিমেন্টারি, সেকেন্ড সেমিস্টার, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, এই সমস্ত নম্বর আপলোডের জন্য একটা নির্দিষ্ট ডেট ছিল। সেই সময়সীমাটার পরেও আবার নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছে গত 30শে এপ্রিল। সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এই ডেটটা মানে তোমাদের নাম্বার আপলোডের ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। আর এই ডেট এক্সটেনশনটা ক্রমাগত হয়েই চলেছে। প্রথমত এই নাম্বার আপলোডের ডেট ছিল 24/3/2025, সেটাকে এক্সটেন্ড করে করা হয়েছিল 17/4/2025। এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল এখনো পর্যন্ত কিন্তু নাম্বার আপলোডের এই কাজটা সম্পন্ন করতে পারছে না। আর সেটা যে পারছে না সেটা তো তোমরা নিজেরাও জানছো, কারণ তোমরাও এখনো পর্যন্ত, কাল পর্যন্ত অনেকে কমেন্টে জানিয়েছো তোমাদের রেজাল্ট আউট হয়েছে, কে কত নাম্বার পেয়েছো সেটা জানাচ্ছ। মানে স্কুল থেকে যদি তোমার রেজাল্ট এইমাত্র পাবলিশ হয় তাহলে সেই নাম্বার আপলোড হয়ে যাওয়া তো এক্ষুনি সম্ভব নয়। তাই এই জায়গায় সংসদের তরফ থেকে ডেটটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে, করে সেই ডেটটা করা হয়েছে 5/5/2025। এর মধ্যে নাম্বার আপলোডের কাজ কমপ্লিট করতে হবে। যদি তারপরেও কমপ্লিট না হয় তাহলে কিন্তু সেখানে স্কুল কর্তৃপক্ষকে ফাইন দিতে হবে। এই বিজ্ঞপ্তি জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এইবার একটা বহুল প্রচলিত এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদন তোমাদেরকে একটু জানাই। সেখানে জানানো হচ্ছে কি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে রিটেস্টের কথা কিন্তু বলা হয়নি সেকেন্ড সেমিস্টারের কথা। সংসদের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারে যারা অকৃতকার্য হবে তারা দেবে সাপ্লিমেন্টারি, কিন্তু যদি সেমিস্টার 2 ধরা হয় তাহলে সেখানে কোনো রিটেস্টের কথা বলা হয়নি। এইবার এই কথার পরিপ্রেক্ষিতে যদি ধরে নেওয়া হয় সেখানেই হচ্ছে বড় দুঃসংবাদ। তাহলে তোমাদের এই রিটেস্টের মাধ্যমেই তো সেমিস্টার 3-তে উতরে দেওয়া হয়েছে। এখন তোমাদের কি হবে, কি হতে চলেছে, তোমরা কি আদেও থার্ড সেমিস্টার দিতে পারবে নাকি দিতে পারবে না, সেই জায়গায় কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন এসে যাচ্ছে। কি হবে তোমাদের ভবিষ্যৎ, সেই নিয়ে একটা অন্যরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার এটা যে কোনো সমস্যা তৈরি করবে না সেটা যেমন বলা যাচ্ছে না, তেমন সমস্যা হবেই এটাও বলা যাচ্ছে না। জনপ্রিয় সংবাদপত্রের এই অংশটা আমি তোমাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে কি বলা হচ্ছে। শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে রিটেস্টের কথা কিন্তু বলা হয়নি সেকেন্ড সেমিস্টারের জন্য। তাহলে এখন তোমাদের ভবিষ্যৎ কি হবে? আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে বহুজন কিন্তু
তোমরা অকৃতকার্য হয়েছিল সেকেন্ড সেমিস্টারে। সেখানে ফার্স্ট সেমিস্টার যেহেতু এমসিকিউ পরীক্ষা ছিল, অবজেক্টিভ টাইপ কোশ্চেন ছিল, সেখানে প্রচুর নম্বর পেয়েছে। ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে যখনই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়ার কথা হলো তখনই সেই জায়গায় একটা ধস নেমে গেল। বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পাস করতেই পারলো না, সেটা বিভিন্ন স্ট্রিমের জন্যই বলছি। তাহলে এদের এখন কি হবে? তোমরা মতামত জানাও যে কি হবে, কি চাইছো, বা তোমার কি মত এই যে সংসদের কথা, এটার সপক্ষে বা বিপক্ষে তোমার কি মতামত সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। তো এই যে ভয়ঙ্কর কথা, এই যে ভয়ঙ্কর দুঃসংবাদ, সেটা তোমাদেরকে অনিচ্ছা সত্ত্বেও জানাতে হলো, কিন্তু তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্যই, তোমাদের স্বার্থ মাথায় রেখেই কিন্তু এটা জানিয়ে দিলাম। বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যে এই ধরনের একটা কথোপকথন চলছে, সেই হিসেবে মানসিক প্রিপারেশন নিয়ে রাখতে। অদূর ভবিষ্যতে কি হবে কিছুই বলা যাচ্ছে না। তো তোমরা এখন যে অবস্থায় রয়েছো, যেটা নিয়ে পড়ছো সেটাই পড়তে থাকো। তোমরা এই যে ভীষণ ক্যাজুয়ালি নিয়েছিলে ক্লাস 11টা, কারণ এর আগে পর্যন্ত তোমরা দেখেছিলে যে ক্লাস 11-এর পরীক্ষায় পাস ফেল এরকম কোনো ম্যাটার করে না, স্কুলের পরীক্ষা কোনো ব্যাপার না, খুব হালকাভাবে নিয়েছিলে। সেটাই কিন্তু হয়ে গেল তোমাদের বিপদের কারণ। এই আপডেটটা পাওয়া মাত্রই তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। তো এখন ঠিক কি হতে চলেছে সেই সম্পর্কিত আবার যখন যেরকম আপডেট আসবে সেটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই।